গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আর কদিন ধরে শঙ্কু একটু বলছে যে বারবার একটু রুই মাছের ভাপা খাবে, রুই মাছের ভাপা খাবে করেই যাচ্ছে। করা হচ্ছিল না, ওরই জন্মদিনের প্রোগ্রাম ছিল, এসব মধ্যে আর একটা করা হয়নি। তো আজকে ভাবছি একটু রুই মাছ নিয়ে আসি ওর জন্যে। হ্যাঁ, ভাপা খেতে চাইছে ছেলেটা, করা হোক আজকে রুই মাছই। যাবো, এবার বাজার যাব, দেখা যাক কি আনা যায়। যদি রুই মাছ ভালো, এবার রুই মাছের ভাপা খেতে গেলে কি হয়, একটু বড় সাইজের রুই হলে ভাপা খেতে ভালো লাগে, ছোট সাইজের রুই ভালো লাগে না। আর সেই বড় সাইজের রুই যদি পাই তো অবশ্যই নেবো আজকে। সন্টা, ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বল দাও। আচ্ছা, একটু হাসি দিয়ে দাও, সবাইকে হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও। হ্যাঁ, ও লজ্জা লাগছে, লজ্জা লাগছে, ও বাবা, ও মুড ঠিক নাই শোনা, বুঝলি বাবালে। আমাদের একটা প্রোগ্রাম আছে এই 13 তারিখে। সেটা হচ্ছে বৌদির বাপের বাড়ি ঘুরতে যাওয়া। অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়ার ব্যাপারটা না, বৌমার মায়ের খুব শরীর খারাপ, সেটা আমরা দেখতে যাচ্ছি। আমরা সবাই যাচ্ছি। বৌমার মায়ের শরীরটা খুব ভালো নেই। আমাদের এই যাওয়ার প্রোগ্রামটা ছিল, কারণ বৌদি 2 বছর হয়ে গেছে বাপের বাড়ি যায় না। বাপের বাড়ি যায় না, দু তো বছর সেটা হয়ে আমরা গেছে। প্রোগ্রাম করেছিলাম সেপ্টেম্বরে, 8-10 তারিখ নাগাদ যাব। তো সেটা হচ্ছে না, এখন একটা খবর পাওয়াতে একটু অসুস্থ আছে। তো তার মনটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাদের ডিসিশন নেওয়া হয়েছে আমরা এই 13 তারিখ আমরা বৌদির বাপের বাড়ি যাব। তা ওখানে গেলে পরে ওখানে সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনাদের কাছে তুলে ধরতে পারবো, আরো ভালো ভিডিও। কারণ ওখানকার পরিবেশ আলাদা, আমাদের এখানকার পরিবেশটা আলাদা। একটা ওখানকার, গ্রাম্য হ্যাঁ, পরিবেশ তো সুন্দর। ওখানে পরিবেশের সৌন্দর্যটাও আপনাদের কাছে তুলে ধরতে পারবো, সবচেয়ে বড় কথা। তা এখন বৌদি ডেলি দিন গোনে, এই কবে আসবে 13 তারিখ, আর এই নিয়ে আমাদের মধ্যে চলছে। মেয়েদের তো মেয়েদের তো এটাই হয়, বাপের বাড়ি যাওয়ার কথা হলে তখন একটা মনে ভেতর উৎফুল্ল হয়, কবে আর দিন আসবে, কবে দিনটা আসবে, এইরকমই তো হয় মেয়েদের। ওই দিন থেকে রুই মাছের ভাপা খেতে চেয়েছে। ওর কাকা আজকে রুই মাছ নিয়ে এসছে। এবার আমি আজকে ওই রুই মাছটার ভাপা করবো আজকে। আপনারা দেখতে থাকুন। রুই মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভাপা করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন: সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। পোস্ত পেস্ট হয়ে গেছে, কি কি দিয়ে এবার মাখবো আপনারা দেখতে থাকুন। সর্ষে পোস্ত এটাতে পেস্ট করে নিয়েছি। এটাতে আছে টক দই, আর নিয়েছি এখানে নুন, হলুদ আর জিরে আর ধনে, এখানে ফ্রাই করা আছে, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা। আমি এসব সব দিয়ে এবার এটাকে মেখে নেব। দইটা বেশি নেই, দইটা আমি 1 চামচ দিয়েছি। প্রথমে আমি সর্ষে পোস্ত পেস্ট করা দিয়ে দেব। তারপরে টক দইটা দেব। তারপরে এগুলো সব দিয়ে দিব একসঙ্গে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। এই মাছের ভাপাটা খুবই সহজ। সব কিছু মেখে টিফিন কারিতে দিয়ে ভাপে তো বসিয়ে দেবো। এটা খেতেও খুব সুন্দর হয়। বাটির গায়ে যে মশলাটা লেগেছিল, আমি অল্পটুকু জল দিয়ে ধুয়ে আমি এটাতে দিয়ে দেবো। আমি উপর থেকে একটু আবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে দেব। এবার আমি উনুন ধরিয়ে ভাপে বসিয়ে দেব।
কড়াইয়ে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেলে আমি এটাকে বসিয়ে দেব। এবার আমি বাটিটাকে জলের মধ্যে বসিয়ে দেব। এটা এখন উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এগুলো আগে লাগিয়েছিলাম, এগুলো তো বেঁচে গেছে। কালকে এখানে আরো পুঁই শাকের চারা পুঁতেছি। বৌদি বাপের বাড়ি যাবে, দিন ঠিক হয়ে গেছে, এখনো 10-12 দিন দেরি আছে। তা এখন প্রত্যেকটা দিন বলছে দিনগুলো নাকি বড় হয়ে গেছে, কিছুতেই শেষ হচ্ছে না দিন। বাবার বাড়ি যাওয়ার সবার একটা আনন্দই আলাদা। 2 বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, আনন্দটা লাগবে না? বাবার বাড়িতে যাওয়ার পর খুব সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন, কেন গ্রামের তো, গ্রামে আমরা অনেক কিছু দেখাবো আর অনেক ভিডিও করব, আপনারা দেখবেন, খুব সুন্দর লাগবে দেখতে। ঢেকে রাখাটা 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। এটা আবার টিফিন গাড়ি থেকে নামিয়ে এটা আপনাদের দেখাচ্ছি। ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, নুন ঝালে সে সমান একদম, খেতেও খুব ভালো হয়েছে। যে খেতে ভালোবাসে সে এখনো স্কুলে, এখনো পর্যন্ত আসেনি, তার আগে সবারও খাওয়া হয়ে গেছে, কেন সময় হয়ে গেছে। শঙ্কু তো আসবে 2:30টার দিকে, আর এদিকে সবারও সময় হয়ে গেছে খাওয়া। ওই অপেক্ষা ছাড়া সবাই খেয়ে নিয়েছে, ও স্কুল থেকে আসবে, খাবে, তারপরে ও বুঝতে পারবে ভাপা কীরকম হয়েছে, ও বলবে। আর আমি তো প্রথমবার রান্না করছি, এর আগেও রান্না করেছিলাম, কিন্তু আমি সেদিন থেকে আজকের ভাপাটা খুব সুন্দর হয়েছে খেতে। তো এটা বাপের বাড়ি গিয়ে তোমাকে করে খাওয়াতে হবে। হ্যাঁ, বাপের বাড়ি কিন্তু এগুলো ভাপা রান্না খায় না, কিন্তু আমি গেলে সবাইকে করে খাওয়াবো, ওরা খেতে খুব ভালোবাসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।